والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين 234 জেরেনি রক্তের স্নাতক কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিপুর দক্ষিণ থানা শাখার চৌরঙ্গী উপশাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন হরিপুর উপজেলা দক্ষিণ থানা শাখার সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাবুল আহমেদ ভাই সহ অন্যান্য মুরব্বিয়ান ইকরাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতারি দেওয়ার কাজে ব্যস্ত রয়েছেন, তারা ইফতারি কাজে দেওয়ার ব্যস্ত থাকবেন, আপনারা কথা শোনায় ব্যস্ত থাকবেন। সময় নেই, মাত্র 15 মিনিট সময় আছে। অল্প সময়ের মধ্যে অল্প কথা হবে ইনশাআল্লাহ। কেউ দুষ্টামি করবেন না, কেউ কথা বলবেন না, পারপার্শ্বিক কেউ কথা বলবেন না। শুকরিয়া মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দয়া করে, অনেক মায়া করে আজকে এত সুন্দর পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু। ভাই, পারস্পরিক কথা না বলি, আসলে এইখানেই কথা বলা সেই কষ্ট হয়ে যায় আর কি শেষের দিকে এসে। আচ্ছা, আমরা যারা ছাত্র রয়েছি বা মানুষ হিসেবে যারা পৃথিবীতে দুনিয়ায় এসেছি, একটা প্রশ্ন। আচ্ছা বলেন তো, দুনিয়ায় আমাদের কেন পাঠানো হয়েছে বলতে পারবেন? ভাই, দুনিয়ায় কেন পাঠানো হয়েছে বলতে পারবেন? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে একটা লক্ষ্য দিয়েছেন, সেই লক্ষ্যটা হচ্ছে তার ইবাদত করা। শুধু তাই নয়, আমরা মানুষ হিসেবে যেমন আল্লাহ তাআলা আমাদেরকে একটা লক্ষ্য দিয়েছেন, সেই লক্ষ্যটা যদি ইবাদত হয়, তাহলে ইবাদতগুলো কি? আমরা স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, বুনিয়ানুল ইসলাম খামসুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আমাদেরকে 5টি স্তম্ভের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের 5টি ভিত্তি দেওয়া হলো। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আমাদের কালেমা, মুসলমানিত্ব। তারপরে আমাদের নামাজ, যাকাত, এবং আমাদেরকে বলা হয়েছে আল হজ্জ ও রমাদান, হজ এবং রমাদান। এই 5টি স্তম্ভের মধ্য দিয়ে আমাদেরকে এই দুনিয়ায় লক্ষ্যবস্তু হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু আমরা মানুষ হিসেবে যদি চিন্তা ভাবনা করি যে আমাদের আসলে এই দুনিয়ায় এসে আমরা আল্লাহ তাআলার কতটুকু লক্ষ্যের সাথে আমাদের মিল রেখে আমাদের দুনিয়াবী কাজগুলো আমরা পরিচালনা করছি, আমরা আসলে কি আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন সেটা আমল করছি, নাকি আমরা শয়তানের অশ্বাসায় পড়ে আজকে শয়তান আমাদেরকে যেভাবে প্রতারণা করছে, শয়তানের সেই প্রতারণায় ফাঁদে পা দিয়ে আমরা শয়তানের দেখানো পথে অনুসরণ করছি? কোনটা ভাই? অবশ্যই আজকে আমরা যদি দেখি, দুনিয়ায় আজকে আমাদের শয়তানের প্ররোচনা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আজকে আমরা যুবকেরা আমরা আমাদের এই আল্লাহর যে লক্ষ্য একটা ছিল, সেই লক্ষ্যটাকে ভুলে গিয়ে আজকে আমরা বিভিন্ন রকমের অপকাজের সাথে, অপসংস্কৃতির সাথে লিপ্ত হয়ে আমাদের যে ইমানটা ছিল, এই ইমানটাকে বিক্রি করে ফেলেছি। আজকে স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি যে আজকে ফজরের নামাজে আমাদেরকে মসজিদে পাওয়া যায় না, আমাদেরকে জোহরের নামাজের সময় মসজিদে পাওয়া যায় না, আসরের নামাজের সময় পাওয়া যায় না, মাগরিবের সময় পাওয়া যায় না, এশার সময় পাওয়া যায় না, কিন্তু অটোমেটিক্যালি দেখা যায় নামাজের ময়দানে না পাওয়া গেলেও অন্তত পক্ষে আড্ডাখানায় আমাদের শত শত যুবকরা একসাথে বসে ওই মোবাইলের মধ্যে একটা গেম খেলা বের হয়েছে, পাবজি আর ফ্রি ফায়ার। এত একটা মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেওয়ার জন্য একটা যথেষ্ট পরিমাণে এই গেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ আমাদেরকে আড্ডা দেওয়ার ব্যাপারে, গেম খেলার ব্যাপারে, খেলাধুলা করার ব্যাপারে এমন একটি খেলা সাজেস্ট করেছেন, যেই খেলাটা আমাদের মানুষের শারীরিক কি করে, সুস্থতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার যদি এতটাই খেলাধুলার প্রয়োজন বোধ মনে হয়, তাহলে একটু ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, ভলিবল খেলেন, হাডুডু খেলেন, দেখবেন যে আপনার শারীরিক অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শারীরিক অনেক আপনার সুঠাম দেওয়ার অধিকার হবে। কিন্তু না, আমরা হয়ে গেছি ওই মোবাইলে বসে বসে ফ্রি ফায়ার খেলা, আধ্যাত্মিক এক জিনিস নিয়ে আমাদের মত্ত থাকা। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, এদিকে একটু প্লিজ, এদিকে একটু শোনেন। অল্প কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনতে হবে।
তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা লক্ষ্য দিয়ে পাঠালেন, সেই লক্ষ্যর সাথে কি আমরা এই দুনিয়ায় শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের এই আল্লাহ তাআলার সেই লক্ষ্যের সাথে আমাদের দুনিয়ার লক্ষ্য আমাদের সাংঘর্ষিক হয়ে গেছে না? আমরা কি হয়ে গেছি? আল্লাহর যে কোরআনে আমাদেরকে ডেকে বলেছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে, ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব দুটি জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এসে কার ইবাদত করছি? শয়তানের। আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে রমজান মাসেও আমরা আমাদের ছাত্র ভাইদেরকে নামাজের কাতারে শামিল করতে পারছি না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আমাদেরকে বলেছেন, অনেক যুবক ভাইদেরকে দেখা যায় এই রমজানের সঠিকভাবে রোজাগুলো পালন করতে চায় না, বিভিন্ন রকমের অজুহাত দিয়ে থাকেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাআলা যেমন দুনিয়ায় আমাদেরকে একটা লক্ষ্য বস্তু দিয়ে পাঠিয়েছেন, আমরা যেমন আপনাদেরকে আজকে একটা ইফতার মাহফিলে ডেকেছি, ছাত্র শিবিরের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের ভাইরা কয়েকজনই বলেছেন, আমি সেই লক্ষ্য বস্তুটার উপরে কয়েকটি কথা বলতে চাই। যে দেখেন, ছাত্র শিবিরের লক্ষ্য বস্তুটা হচ্ছে কোনো এই দুনিয়াবি কোনো মানুষের চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ্য নয়। আমরা ছাত্র শিবিরের লক্ষ্য বস্তু রেখেছি আল্লাহর প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। ভাই, এখানে কোনো মানুষের নাম আছে? লক্ষ্য বস্তুতে আমরা কোনো ব্যক্তির নাম উচ্চারণ করেছি? আপনারা শোনেন নাই, আবার বলছি, লক্ষ্য বস্তুটা আপনারা শোনেন। আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। কার সন্তুষ্টি অর্জন ভাই? আমরা কি বলেছি এখানে যে ওই মানিক মিয়ার সন্তুষ্টি অর্জন, ওই আপনার কলিম মিয়ার সন্তুষ্টি অর্জন? কারো সন্তুষ্ট অর্জনের কথা বলি নাই। সুতরাং ছাত্র শিবিরের লক্ষ্য বস্তু হচ্ছে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যদি হয়, তাহলে আপনার আমার মানুষ হিসেবে, ছাত্র হিসেবে এমন একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া উচিত, যেই সংগঠনের আহ্বানটাই হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিয়েছেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন ধরনের কিছু মানুষ থাকা উচিত যারা মানুষকে কি করবে? সৎ কাজে ডাকবে, আর যারা অসৎ কাজে চলে যাবে তাদেরকে সেই কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। তো ছাত্র শিবির তো আপনাকে ওই জায়গায় ডাকছে। আপনি কেন ফ্রি ফায়ার খেলছেন? কি উপকারিতা রয়েছে? আমাকে তার উপকারিতার একটা লিস্ট দেন। এক বিন্দু পরিমাণে কোনো উপকারিতা নেই। সুতরাং আপনাকে বলছি, ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে আসে আজকে ধরেন, আজকে আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনার এই দুনিয়াবী জীবনটা অনেক সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন। শুধু তাই নয়, এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য বস্তু দিয়েই শেষ করেন নাই যে শুধু তোমরা ইবাদত করবে আর তোমরা এই দুনিয়ায় জীবনটা সারা জীবন চলে যাবে, তা নয়। আবার আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে আরেক জায়গায় ডেকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদেরকে আবার মরে যেতে হবে। শুধু তোমাদেরকে নয়, এই মানব জিন জাতি হতে গরু ছাগল মহিষ যারা রয়েছেন, প্রাণী মাত্র যারা, প্রত্যেককে মরতে হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, দেখেন যে আল্লাহ তাআলা কিন্তু দুটি জাতিকে বলেছেন তোমাদেরকে লক্ষ্য বস্তু দিলাম আমার ইবাদত করার জন্য। এখানে কিন্তু গরু ছাগলকে ডেকে বলেন, শুধু মানুষকে ডেকে বলেছেন আর জিন জাতিকে ডেকে বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা লক্ষ্য বস্তু দিয়ে আমাদেরকে এই জন্য সতর্ক করে দিয়েছেন যে কাল হাসরের ময়দানে আবার আপনাদেরকে আমার কাছে কি না হবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে কিরামান কাতিবিন দুটি ফেরেশতা আমাদেরকে কাঁধে দিয়ে দিয়েছেন। আর কাল হাসরের ময়দানে আমাদেরকে একটা পণ্ডলিপি, একটা বইয়ের আকারে একটা আমাদেরকে হিসাবনামা দিয়ে দেওয়া হবে। বলবে যে আজকে দেখো তুমি যে দুনিয়ায় কি আমল করেছো, এই আমলটা তোমাকে দেওয়া হলো, পড়ে দেখো দুনিয়ায় তুমি কতটা ভালো কাজ করেছো, কতটা খারাপ কাজ করেছো। সম্মানিত ছাত্র ভাইরা, তাহলে যেহেতু কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে প্রশ্ন সম্মুখীন হতে হবে, তাহলে এই দুনিয়ায় আমি কেন এত উদাসীন হয়ে গেছি? কেন আমরা আল্লাহকে ভুলে গিয়েছি? তাই ছাত্র শিবির আপনাদেরকে বলছে, এই উদাসীনতা থেকে আপনাকে ফিরে আসতে হবে। ছাত্র শিবিরে আমরা যে ফরম্যাটে কাজ করি, প্রতিদিন সকালে উঠে আমরা কোরআন পড়ার জন্য আপনাদেরকে তাগিদ দেই। আমরা আমাদের একটা রিপোর্ট রাখি, সেই রিপোর্টের মধ্যে আমরা বলি যে আপনাকে প্রতিদিন কোরআন পড়তে হবে বাধ্যতামূলক। আমরা বলি আপনাকে কোরআন পড়ার পরে
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধান আছে, সেই হাদিসকে অধ্যয়ন করার ব্যাপারে আমরা আপনাকে সাজেস্ট করি। শুধু তাই নয়, প্রত্যেকটা রসুল, সাহাবী, তাবিঈন, তাবিঈন, আনসারদের সকলের জীবনীকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য আপনাকে ইসলামী সাহিত্য পড়ার জন্য আমরা আপনাকে উপস্থিত হতে হবে। আপনাকে এই আপনার প্রতিষ্ঠানের একজন মেধাবী ছাত্র হিসেবে আপনাকে নিজেকে পেশ করতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা মনে হয় আমার কথা শুনছেন না, গ্যাঞ্জাম করছেন। এখানেই কথা বলছেন কেন? কথা বলা যাবে না। তাহলে ছাত্র শিবির এমন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যেখানে সে দুনিয়ায় সফলতা অর্জন করবে এবং কাল হাসরের ময়দানেও নিজেকে জান্নাতি হিসেবে, আল্লাহর কাছে একজন জান্নাতি মানুষ হিসেবে দাঁড়াতে পারবে। এটাই ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য। যদি আমাদের লক্ষ্যবস্তু সেই জান্নাতকে পাওয়ার উদ্দেশ্য না হয়, যদি আমরা এই দুনিয়ায় আপনাদের চাওয়া পাওয়া সব কিছু চেয়ে থাকেন, আল্লাহ আপনাকে সব কিছু দুনিয়ায় দিয়ে দিবেন, কিন্তু পরকালটা আপনার জন্য আমার জন্য অন্ধকার করে দিবেন। কিন্তু অথচ আপনি যদি চিন্তা করেন যে এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা অল্প করেছেন, কতটা সামান্য সময়ের জন্য করেছেন। আপনি যদি একটা দরিয়া, একটা সাগরের মাঝে একটি আঙ্গুল ডুবিয়ে দিয়ে সেই আঙ্গুলটাকে তুলে নেন, দেখবেন যে একটি ফোঁটা ঠুস করে একটা ফোঁটা পানি পড়ে যাবে। এই দুনিয়াবী জীবনটা আমাদের ওই এক ফোঁটা পানি পড়ে যাওয়ার মতনই একটি জীবন। আর ওই বিশাল আকারের সেই সমুদ্রের জীবনটা হচ্ছে কাল হাসরের ময়দান, সেই পরকালের জীবন। সেই পরকালের জীবনটা যদি এতটা লং এবং এত লেন্দি হয়ে থাকে, তাহলে এই ক্ষণস্থায়ী জীবনটাতে আমাদের এত আনন্দ, এত উল্লাস কিসের? সম্মানিত প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, এই জন্য আপনাদেরকে বলছি, এই অল্প যদি আমরা ত্যাগ করতে পারি, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য সুশোভনী আপনার সফলতা সুন্দর হোক, এবং পরকালে যেন কাল আমরা অবশ্যই জান্নাতে এভাবে একসাথে বসে আমরা কালকের যেন হাসরের ময়দানে জান্নাতের উপযোগী হিসেবে আমরা আল্লাহর কাছে সে সার্টিফিকেট নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন, এই প্রত্যাশা এবং আশা করে আপনাদের সকলের প্রতি দোয়া রেখে, আমার জন্য দোয়া চেয়ে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া চেয়ে, বিশেষ করে আমার ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য দোয়া চেয়ে এই কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।